তিলক পড়াচ্ছে দেখো। ওং ব্রহ্মাণ্য দেবায় গো ব্রাহ্মণায় হেতাচ্চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। লোকটা তুলছো তো? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। জয় গুরু জয় গুরু। জন্মদিন তোমার শুভ হোক। এই না ফটোটা তোলো, এবার একটা ফটো তোলো। দেখুন এই দিদাটা পড়িয়েছে। তুলছো তো? হ্যাঁ তোলা তো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এই কারণেই বলবো কারণ অনেক দিন পরে তোমাদের কাছে আবার একটা ছোট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। এটারই পার্ট 2, আমার বার্থডে পার্ট 2। বড় মায়ের কাছে আমি বড় মায়ের মন্দিরে গিয়েছিলাম, তো সেটারই পার্ট 2টা নিয়ে আসতে আমার অনেকটা দেরি হয়ে গেল, কারণ সত্যি আমি প্রবলেমের মধ্যে ছিলাম। তো নানা রকম প্রবলেমের জন্য আমি এরকম ভিডিও আনতে পারিনি। তোমাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই সেকেন্ড পার্টটা তোমরা এনজয় করো। দেখো আমরা বড় মায়ের কাছে অ্যাটলিস্ট কিভাবে পুজো দিতে গেলাম। তো অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তাড়াতাড়ি করার জন্য পৌঁছে গিয়েছিলাম ডালা কিনতে আমাদের বেশি সময় লাগেনি। আমরা প্রত্যেকটা ডালা জিজ্ঞাসা করার আগে করেই আমরা একটা ডিসাইড করে নিই যে আমরা হ্যাঁ এই ডালাটা দিয়েই মাকে পুজো দেব। তো ওটা আমার মনে হয় 101 টাকা দিয়ে আমরা বা এরকম কিছু দিয়ে আমরা নিয়েছিলাম মায়ের পুজো দেওয়ার সামগ্রী। তার মধ্যে অনেক ভালো ভালো জিনিস ছিল। লাল রঙের দেখতেই পাচ্ছ জবা ফুলটা কত সুন্দর, পদ্ম ছিল, মায়ের সিঁদুর, হাতের শাখা পলা, নানা রকম আরও অনেক কিছু, মিষ্টি ফিষ্টি, ধূপ টুপ সব কিছু ছিল। তো আমরা চলে গেছিলাম মায়ের মন্দির দর্শন করার জন্য, মাকে দর্শন করার জন্য। দেখো আমি ছুটছি রাস্তা দিয়ে, কারণ পায়ে এত গরম লাগছে, তখন প্রচন্ড রোদ ছিল এবার রাস্তায়। তবে যতই গরম লাগুক, মায়ের সাথে দেখা করার সে মনের একটা উত্তেজনার সাথে এই পায়ে লাগার ঘটনাটা কোনো কিছুই ম্যাটার করছিল। যাই হোক আমি এগিয়ে যাচ্ছিলাম মাকে মন ভরে দেখার জন্য। সবাই মিলে আমরা খুব তাড়াহুড়ো করে এগিয়ে যাচ্ছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মুখের কতটা হাসি। আমি এখন এডিট করতে করতে সেই দিনের চিন্তা ভাবনাটা মানে মনে চলে আসছে। সেদিন আমার জন্মদিনের দিন মা আমাকে নিজের কাছে ডেকে নিয়েছিল। থার্ড পার্ট, ফোর্থ পার্ট আসছে খুব তাড়াতাড়ি।